ভাই হাসনাত, তুই এত বড় ক্ষতি কেন করলি ভাই? মানে তুই যে হাটে হাড়ি ভেঙে দিচ্ছিস, তুই কয়েক কেজি খেজুর পাইছিস, কয়েক কেজি দুম্বার মাংস পাইছিস, এটা কি বলা উচিত হলো? দেখ ভাই, তুই কিন্তু বাকি সব এমপি গুলোর কিন্তু কঠিন বিপদে ফেলাচ্ছিস। মানে এমন বিপদ, তোর নয় বয়স অল্প বুঝলাম ভাই, তোর সার্টিফিকেটেরও শক্তি অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হওয়া মানে অনেক, মানে সংগ্রাম করে পর্যন্ত আসা। কিন্তু বাকি সংসদ সদস্যগুলোর দিকে তুই একটু তাকালি নে। তুই কয় কেজি খেজুর পালি, কোন মাদ্রাসায় দিচ্ছিস, কোন এতিমখানায় দিচ্ছিস, এগুলো কি তোর বলা ঠিক হলো? তুই একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন কর দিন ভাই, তুই যে কাজটা করলি এটাকে ঠিক? দেখ ভাই, তুই আসলে কয় কেজি খেজুর কোন এতিমখানায় দিচ্ছিস, সরকারি ভাবে কত কেজি খেজুর তুই পাচ্ছিস, কত কেজি দুম্বার গোশ পাচ্ছিস, হরিণের মাংস পাচ্ছিস, ঠিক আছে, এটা পাইতেই পারিস। তাই বলে তুই সবগুলো মানুষকে দিয়ে দিবি? তোর কি নিজের ভবিষ্যৎ বলতে কিছু নেই? দেখ ভাই, ভালো কাজ করা ভালো, কিন্তু এত ভালো কাজ করা কি ভালো? তুই বাংলাদেশে মানে অল্প বয়সের একজন সংসদ সদস্য হিসেবে যেটা দেখাচ্ছিস, তোর এই দেখানোটা কিন্তু অনেক সংসদ সদস্যদের জন্য মানে গায়ে জ্বালার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা কি পারবে তোর মতো হিসাব দিতে? দেখ ভাই, পরিশেষে একটা কথা বলি, তোকে অবশ্যই স্যালুট করি। কুমিল্লার মানুষ তোকে পেয়েছে, মানে কুমিল্লার মানুষ ধন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুই কিন্তু নিজের টাকা খরচ করে এমপি হসনি, জনগণ ভালোবেসে তোকে টাকা দিয়েছে, সেই টাকা খরচ করে তুই এমপি হয়েছিস, ভালো, এটা অবশ্যই ভালো। কিন্তু তোর মতো কয়জন এমপি এইভাবে পারবে হিসেব দিতে? তুই যে কাজটা করছিস বা যে কাজটা করতে যাচ্ছিস, বাংলাদেশের মানুষ তো পাগল হয়ে যাবে। বাংলাদেশের সবাই তো তোর মতো মানুষ চাইবে, কিন্তু তোর মতো মানুষকে পাবে? দেখ ভাই, তুই হাটে হাড়ি ভেঙে দিয়ে অন্য এমপিদের বিপদে ফেলাচ্ছিস। যাই হোক, পরিশেষে এটাই বলবো যে তোর কাছে কুমিল্লার মানুষ ঋণী থাকবে, তুই যেভাবে কাজ করছিস। কিন্তু পরিশেষে আমি এই মেসেজটা দিতে চাই, তুই কয়েক কেজি খেজুর পাচ্ছিস, সেগুলো মানুষকে জানাচ্ছিস, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছিস। এর মাধ্যমে কিন্তু এই বার্তা বহন করে যে আমি মনে কর যে অঞ্চলে আসি বা আমরা যে অঞ্চলে আসি, সেই অঞ্চলে কিন্তু আমরা খেজুর পাচ্ছি না, সেই অঞ্চলে এতিমখানায় কিন্তু খেজুর পাচ্ছে না। তার মানে এর মাধ্যমে এই বার্তাটা তুই দিচ্ছিস যে সংসদ সদস্য সামান্য খেজুরের লোভ সামলাতে পারে না, কয়েক কেজি খেজুর পাচ্ছে, এটা যদি জনগণের সামনে তুলে না ধরতে পারে, তার মানে সে চোর। তুই কিন্তু এই বার্তাটাই দিচ্ছিস যে সংসদ সদস্য সামান্য খেজুরের লোভ সামলাতে পারে না, তার কাছে আমরা কতটুকু নিরাপদ? এই প্রশ্ন দর্শক আপনাদের কাছে আমার ছুড়ে দেওয়া, আশা করি উত্তরটা আপনারা দিয়ে যাবেন।